হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে এসেছি তোমাদের সাথে একদম ডিফারেন্ট হেয়ারস্টাইল শেয়ার করতে। এটা হচ্ছে লেস দিয়ে একটা পনিটেল। দেখতেই পাচ্ছ এই পনিটা খুব ট্রেন্ডি একটা হেয়ারস্টাইল অ্যাকচুয়ালি। তো এটা যে কোনো ককটেল পার্টি, যে কোনো পার্টি ওয়্যার লুকে বা একটা মডার্ন ড্রেসের সাথে তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারো। ফ্রন্টের পুলিং টেকনিক দেখিয়েছি এবং ব্যাকে দেখিয়েছি উইথ লেস পনি, এবং পনির সাথে যে ওয়েভটা, হাউ টু ক্রিয়েট দিস ওয়েভ, সো দ্যাট আই উইল গনা শো ইউ ইন দিস ভিডিও। তো তোমরা একটু কানেক্টেড থাকো। তো তোমাদের সাথে টোটাল টিউটোরিয়ালটা শেয়ার করব। তো সবার ফার্স্টে বলে রাখি, আমি শ্যামলী। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ভিডিওস। আমি এখানে প্রচুর নতুন নতুন ভিডিওস অ্যাড করি হেয়ারের ওপর, মেকআপের ওপর বা স্কিন কেয়ারের ওপর। টোটাল ডিটেইলিংয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, যাতে তোমরা খুব ইজিলি হেয়ারস্টাইলটাকে গ্রিপ করতে পারো বা অন্যান্য মেকআপ বা স্কিন কেয়ারটাকে। তো আজকে দেখছো এই হেয়ারস্টাইলটা আমি করার আগে হেয়ারের লেন্থটা দেখেছো কতটা আছে। তো ওপরের থেকে আমি সি সেকশানে হেয়ারটাকে কিন্তু পার্ট করে নিয়েছি। পার্ট করে নিচের সেকশনটা আমি স্প্রে করে নিয়েছি। কেন? স্প্রেড করলে যে বেবি হেয়ারসগুলো থাকে বা যে হেয়ারগুলো উঠছে বা একটা পরিষ্কার অপরিচ্ছন্নতা একটা ব্যাপার থাকে না হেয়ারের মধ্যে, সেগুলোকে নিট করার জন্য আমি একটা টাফটের স্প্রে করে হেয়ারটাকে নিট করে একটা পনি ক্রিয়েট করে নিয়েছি। এটা হলো আমার ফার্স্ট স্টেপ। তো এটা ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন। তো ডেমনস্ট্রেশন যেহেতু এটা আমার, তো আমি খুব ডিটেলিংয়ে স্টুডেন্টদের বুঝিয়ে থাকি। তো তোমরাও সেই ডিটেলসেই দেখতে পাবে ভিডিওটা, যে আমি কিভাবে পুরো হেয়ারস্টাইলটা 1 by 1 ডান করেছি। তো তোমরা খুব প্রসেসটাকে ভালো করে বুঝো। যে ফার্স্টে আমি ব্যাকে একটা সি সেকশন করে নিচে পনি করার পর, এবার ওপরের হেয়ার থেকে দেখছো কিছুটা সেকশন আমি ওপরে হোল্ড করে রাখবো। কেন? কারণ সেই ওপরের সেকশনটাকে আমি পুরোপুরি একটা ব্যাক কম্বিং করে আমি টোটালি একটা পুলিংয়ের সাহায্যে একটা হেয়ারস্টাইল ক্রিয়েট করব। তো সেটার জন্য আমার একটা পাফ রিকোয়ারমেন্ট আছে। তো পাফটাকে আমি কি করে করব দেখছো, মিডের থেকে হেয়ার নিয়ে আমি জাস্ট 2-3টে সেকশনের থ্রুতে একটু ব্যাক কম করে নিচ্ছি। ব্যাক কম্বিংটা কিন্তু আমি হার্ড ব্যাক কম করছি। আর ব্যাক কম্বিংয়ে কিন্তু আমি খুব বেশি স্প্রে ট্রে কিছু ইউজ করছি না, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে মিডল সেকশন থেকে আমি ব্যাক কম্বিং করে নিয়েছি, এবং রাইট সাইডে এবং লেফট সাইডে বোথ সাইডেও আমি কিন্তু ব্যাক কম্বিং করে নেব। তো এই ব্যাক কম্বিংয়ের ওপর পুরোপুরি পারফেক্ট ভিডিও প্রচুর রয়েছে আমার চ্যানেলে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট এক্স্যাক্ট হাউ টু ক্রিয়েট আ পাফ, তো দেন ইউ ক্যান গো উইথ দিস ভিডিওস। এবং এখানে আমি যেটা দেখাচ্ছি, টোটালি একটা পাফ ক্রিয়েটও দেখাবো, তোমাদের টোটাল পুলিং টেকনিকটাও দেখাবো, এবং লেস ব্রেড কী করে করতে পারো বা লেস পনি কী করে করতে পারো সেটারও একটা আইডিয়া পেয়ে যাবে। এটা কিন্তু একটা ভীষণ মডার্ন হেয়ারস্টাইল। ইউ ক্যান ক্যারি ইট উইথ এনি কাইন্ড অফ শাড়ি অর এনি কাইন্ড অফ গাউন্স অর এনি ককটেল লুকস, ফর এনি কাইন্ড অফ ককটেল লুকস। সো এখন দেখছো ফার্স্টে আমি কিভাবে এটাকে আস্তে 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 পাফটাকে ক্রিয়েট করছি 1 by 1। ব্যাক কম্বিংয়ের পরে আমি ফ্রন্টের সেকশন থেকে লেয়ারিংয়ে হেয়ারটা নিচ্ছি, এবং লাইট ব্যাক কম করে করে আমি কিন্তু ওপরের সেকশনের সাথে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং কোম্বিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং কোম করার পর যদি দেখছো হেয়ারটা ভীষণ উঠছে, বেবি হেয়ারসের জন্য প্রবলেম হচ্ছে এবং ইভেন লুক আসছে না, তখন তোমরা অবশ্যই টাফটের নাম্বার 5 স্প্রেটা ইউজ করবে, এবং তার সাথে শাইন স্প্রে, ওশিসের শাইন স্প্রে, এই দুটো পারফেক্ট ক্রিয়েটের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা হেয়ার স্প্রে। তো দেখছো আমি আস্তে আস্তে কিভাবে পুরো ব্যাক কম্বিংয়ের একটা পাফ ক্রিয়েট করে নিচ্ছি। এটা কিন্তু পুরো ব্যাক একটা পাফ ক্রিয়েট হচ্ছে। আমি কিন্তু ফ্রন্টে কোনো হেয়ারই বাকি রাখছি না, পুরোটা ধরেই আমি একটা পাফ ক্রিয়েট করছি। তো তোমরা সবসময় মাথায় রাখবে, পাফ ক্রিয়েট করার সময় কিন্তু তোমরা যদি মনে করো যে উইদাউট স্প্রে আমরা নিটলি পাফ করতে পারবো, সেটা কিন্তু একটু ইম্পসিবল। কারণ দেখো, আমরা যারই হেয়ারই ইউজ করব, হেয়ারটা যদি সিল্কি খুব বেশি হয়, তো এই যে আমি কোম করছি, হেয়ারে যে হোল্ডিংটা আসছে, নিটনেস যে আসছে, সেটা কিন্তু আসবে না। তো এই যে নিটনেস আনার জন্যই কিন্তু আমরা সব সময় একটা স্প্রে ইউজ করে থাকি। তো দেখছো আমি পুরো হেয়ারটাকে দুপাশে এই স্টিকগুলোর মাধ্যমে হোল্ড করে দিয়েছি পুরো নিট করে। আগে কোম্বিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোম্বিংয়ের পর এই স্টিকগুলো পাওয়া যায়,
আমরা জেনারেলি স্টিকের সাহায্যে কিন্তু বিভিন্ন রকম রান্নাবান্নাও করে থাকি, ইজন্ট ইট? তো বিশেষ করে প্রনের বিভিন্ন রকম রেসিপি আমরা কিন্তু এই স্টিকের সাহায্যে করে থাকি। তো তোমরা এই স্টিকগুলো দিয়ে হোল্ডিংয়ের কাজে কিন্তু ইউজ করতে পারো। তো দেখছো পুরো হেয়ারটা আমি কীভাবে নিট করে কোম করে নিয়েছি। এখানে তোমরা এই হোল্ডিংটা কেন করেছি অবশ্যই আই উইল কাম অন দ্যাট। কারণ ফার্স্টে যদি হোল্ডিং হওয়ার পর আমি ধরো ব্যাককম করলাম, স্প্রে করে হেয়ারের পাফটাও ক্রিয়েট করলাম, বাট হেয়ারে যদি দুপাশে আমি কোনো রকম ক্লিপ অ্যাপ্লাই করে নিই বা পিন অ্যাপ্লাই করে নিই, আমি যে পুলিংটা স্টার্ট করলাম এই পুলিংগুলো কিন্তু আমি ইজিলি করতে পারবো না। কেন পারবো না? কারণ মিডলে হেয়ারগুলো টাক হয়ে যাবে থ্রু বব পিন। তো যদি একবার টাক হয়ে যায় সেটাকে কিন্তু আমি ইজিলি পুল করতে পারবো না। তো ফর পুলিং দিস ইজ দ্য ওয়ে, মেন ওয়ে ইজ দ্যাট আপনারা কিন্তু বা তোমরা ইজিলি কিন্তু এরকম হোল্ডিং প্রসেসে তোমরা পুলিংগুলো খুব সুন্দর করে করতে পারো। এবং যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে পুলিং করার সাথে সাথে কিন্তু পুলিংয়ের ফ্রন্টে, মিডলে এবং এন্ডে যতটা নিট পুলিং তোমরা চাও, অ্যাকর্ডিং টু দিস তোমাদের কিন্তু পুলিংগুলো ধীরে 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 দুটো ফিঙ্গারের মাধ্যমে করতে হবে। সেই দুটো ফিঙ্গার কি? একটা হচ্ছে আমাদের থাম এবং একটা হচ্ছে একদম ফ্রন্টের আমাদের ফার্স্ট ফিঙ্গার। তো এই দুটো ফিঙ্গারের মাধ্যমে দেখো আমি কিভাবে পুলিংগুলো করছি এবং ফার্স্টে আর মিডলে কিন্তু আমি বড় ইউপেন দিয়ে কিন্তু সেটাকে হোল্ড করে রাখছি। হোল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উইদাউট হোল্ডিং ইউ কুডন্ট মেক দেম স্ট্যান্ড, মানে এটাকে স্টে করানো ইজ ভেরি ডিফিকাল্ট। তোমরা যদি ইউপেন দিয়ে এটাকে স্ট্যান্ড করিয়ে রাখো তারপর কিন্তু আমরা স্প্রে দিয়ে এটাকে হোল্ড করিয়ে দিতে পারবো। বাট ফার্স্ট থিং ইজ রিকোয়ার্ড কি তোমাকে ইউপেন দিয়ে এটাকে হোল্ডিং করতেই হবে এবং তুমি যতটা নিট হোল্ডিং চাইবে ততগুলো ইউপিন তোমাকে অ্যাকর্ডিং টু ইউর শেপ অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি একটু এস ওয়েভ দিতে চাও তো সেই অ্যাকর্ডিং ইউপিন অ্যাপ্লাই করবে। আমি যদি স্ট্রেইট করতে চাই তো স্ট্রেইট অ্যাকর্ডিং করব। আমি যদি ভীষণ একদম নর্মাল একটু এস ওয়েভ করতে চাই তো এস ওয়েভের থ্রুতেই কিন্তু আমি মিডলে, ফার্স্টে এবং এন্ডে ইউপিন অ্যাপ্লাই করছি। তো এই যে পুলিং টেকনিকে ইউপিন অ্যাপ্লিকেশন যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি মনে করি তোমাদেরকে না বললে তোমরা বুঝতে পারবে না। কারণ অনেকে হয়তো ভাবি যে ফার্স্টেই আমরা হোল্ডিং স্প্রে দিয়ে দিলাম, হোল্ডিং স্প্রে দিয়ে হোল্ড করিয়ে দেবো। বাট বি কেয়ারফুল, যদি তোমরা ফার্স্টেই পুলিং করার পর একটা পুলিংয়ে হোল্ডিং স্প্রে ইউজ করো, হোল্ডিং স্প্রেটা কিন্তু শুধু সেই পুলিং জায়গাটাতে অ্যাপ্লিকেশন হচ্ছে তা নয়, তার সাথে সাথে পাশের হেয়ারগুলোতেও কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে। সো পাশের হেয়ারগুলো যখন আবার আমি পুলিং করতে যাব তখন কিন্তু ওটা স্টিকি ফিল হবে, ইজিলি কিন্তু আমরা পুলিং করতে পারবো না। বি কেয়ারফুল। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর নট অ্যাপ্লাইং হোল্ডিং স্প্রে অন দ্যাট প্রসেসিং। ঠিক আছে? কারণ এই প্রসেসিংয়ের মধ্যেই যদি আমরা হোল্ডিং স্প্রে অ্যাপ্লাই করে দিই তো পুলিংগুলো, নেক্সট হেয়ারের পুলিংগুলো কিন্তু আমরা ভালো মতো করতে পারবো না। তো দেখতেই পাচ্ছ এবার আমি কতটা দূর থেকে কিভাবে স্প্রে করছি। একেবারে কিন্তু স্প্রে করছি না, জাস্ট স্প্রে করছি 1 by 1। আর এবার হেয়ার থেকে একটা করে ইউপিন সরিয়ে দিচ্ছি এবং সেটাকে কিন্তু ইকুয়ালি নিট করে নিচ্ছি। বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। তো এই প্রসেসে করলে কিন্তু হেয়ারটা একেবারে নিট হয়ে যাবে এবং হোল্ডিংও কিন্তু ভীষণ ভালো হবে। তো এটা আমি তোমাদের জন্য ইন ডিটেলে কেন শেয়ার করেছি আশা করি এখন বুঝতে পারো। দেখো অনেক ভিডিওতেই তোমরা পাবে পুলিংটা জাস্ট দেখিয়ে দিল, বাট হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু মেন টেকনিকটা বুঝতে পারবে না। তো সেই জন্যই আজকে আমার তোমাদের সাথে এই পুরো ফুল ভিডিওটা শেয়ার করা যে কিভাবে আমরা পুলিংটাকে ঠিকঠাক ওয়েতে হোল্ড করতে পারি। আমরা যেটা বেসিক্যালি ভুল করি, ফার্স্টেই কিন্তু আমরা হোল্ডিং স্প্রে ইউজ করে ফেলি। নো, প্লিজ ডোন্ট ডু দিস, কারণ এটাই হচ্ছে একদম রং ওয়ে। তোমরা ফার্স্টে তোমাদের পুলিংগুলোকে করার পর ইউপিন দিয়ে হোল্ডিংয়ের পর পুরো হেয়ারটাকে ধীরে 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 তোমাদের অ্যাকর্ডিং পুলিং করে নাও। এবার পুলিং করে যখন ইউপিন দিয়ে তুমি হোল্ড করেই রেখেছো, এবার পুলিং স্প্রেটাকে কিন্তু আমরা হোল্ডিং স্প্রেটাকে দূর থেকে হোল্ড করব, যাতে হোল্ডিং স্প্রেটা চুলের মাঝখানে ঢুকে গিয়ে পুরো চুলটাকে স্টিকি না করে দেয়। তার জন্য আমরা দূর থেকে হোল্ড করব যাতে ঠিক ওপরের লেয়ারটা যেন আমাদের হোল্ডিং হয়। বোঝা গেল? তো এবার আমি ধীরে ধীরে রাইট সাইডের পুলিংগুলোকে নিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিট দেখতে লাগছে। এবার আমি রাইট সাইডেরটাও কিন্তু 1 by 1 করে ফেলছি।
তো আশা করি তোমরা এই পুলিংটা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা যে কোনো হেয়ার স্টাইলে এই পুলিং টেকনিকটা দিতে পারো। আজকে আমি একসাথে পুলিং এবং লেস ব্রেড দুটোই দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এই প্রসেসটা শিখে নিলে যাতে তোমরা যে কোনো বান ক্রিয়েট করার সময় বা যে কোনো ডিফারেন্ট রিসেপশনের হেয়ার স্টাইল ক্রিয়েট করার সময় পুলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। পুলিং ছাড়া একটা টেক্সচার হেয়ার ভীষণ ভালো লাগে, একদম সিম্পল বানের থেকে যদি একটু পুলিং থাকে তো লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে তোমরা পুলিংটা খুব ভালো করে আজকে তোমাদেরকে দেখানোটা বা শেখানোটাই ছিল আমার মেন উদ্দেশ্য। আশা করি আমি তোমাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি জিনিসটা। তো দেখেছো, এবার আমি পুরো হেয়ারটাকে দুপাশে যে টাক করে নিয়েছিলাম দুটো স্টিক দিয়ে, এবার দুটো টাক পয়েন্টকে আমি এবার হোল্ড করব। তো দেখছো দুটো ক্লিপে বপিনে আমি কিভাবে গার্ডার লাগিয়ে রাবার ব্যান্ড লাগিয়ে এদিক ওদিক জাস্ট সেটাকে নট করে নিচ্ছি। কারণ এই জায়গাটা নট করার এটা হচ্ছে সিম্পল ওয়ে। তোমরা কিন্তু এই টেকনিকে ইজিলি নট করতে পারো। বাট একটাই যেটা আমার প্রবলেম হয়েছে, আমার কাছে কোনো ব্ল্যাক রাবার ব্যান্ড ছিল না, যার জন্য এটা ভিজিবল। তোমরা ট্রাই করো অবশ্যই সবসময় যে কোনো রাবার ব্যান্ড ব্ল্যাক কালারের ইউজ করতে, কারণ ব্ল্যাক ইউজ করলে দেখতে পাচ্ছ আমার রাবার ব্যান্ডটা কতটা অকওয়ার্ড লাগছে দেখতে। তো আমি তোমাদেরকে এটুকুই সাজেশন দেব যে তোমরা অলওয়েজ ট্রাই করো ব্ল্যাক রাবার ব্যান্ড ইউজ করতে। তো আমার এই রাবার ব্যান্ডটার জন্য আমার মনের মধ্যে একটু খুচখুচ থেকেই যাচ্ছে, ঠিক ভালো লাগছে না। আর এখানে যদি আমার ব্ল্যাক রাবার ব্যান্ড হতো আমার কিন্তু আর কোনো প্রবলেমই ছিল না। তো এখানে দেখো আমি জাস্ট এবার পুরো হেয়ারটাকে একটা পনি করে নেব। ওখানে টাক করে নিয়েছি যাতে আমার পুলিংগুলো ওখানে স্টে করে এবং পুলিংগুলো যে পর্যন্ত আমি এনেছি সেই পর্যন্ত যেন নিটলি ভিজিবল হয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে পুলিংগুলো কতটা নিট হয়েছে। এবার আমি নিচের পুরো হেয়ারটাকে 1 বাই 1 কিন্তু রাবার ব্যান্ড দিয়ে টাক করে নিলাম। আবারও বলবো, রাবার ব্যান্ড জাস্ট ট্রাই করো ব্ল্যাক কালারের ইউজ করার, কারণ যত তুমি কালারফুল ইউজ করবে তত সেটাকে ঢাকার প্রবলেম। ঠিক আছে? তো আমার যেটা ভীষণ বাজে লাগছিল যে এই রাবার ব্যান্ডটা দেখা যাচ্ছিলো, তো আমি আস্তে আস্তে সেখানে রাবার ব্যান্ডের জায়গায় ববপিন লাগিয়ে নিচ্ছি। এই যদি ব্ল্যাক রাবার ব্যান্ড হতো তাহলে কিন্তু আমাকে আর ববপিন লাগাতে হতো না। আমি ববপিন লাগিয়ে কিন্তু এটাকে সিকিওর করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই বিভিন্ন রকমভাবে সিকিওর করে নিতে পারো। তারপর আমি যেটা করলাম বুঝতেই পারছো, এই যেটা ভীষণ অকওয়ার্ড লাগছিলো সেই রাবার ব্যান্ডটাকে কিন্তু কাট করে নিলাম সিজারের থ্রুতে। ঠিক আছে, এটাও একটা টেকনিক তোমরা শিখে নিলে যদি কখনো অকওয়ার্ড সিচুয়েশনে পড়ো বা অনেকটা হেয়ারকে একসাথে তোমরা টাক করতে না পারো, তো ফার্স্টে রাবার ব্যান্ড দিয়ে টাক করার পর তোমরা কিন্তু ইউপিন ববপিন দিয়ে সিকিওর করে নিতে পারো। এটা কিন্তু একটা আলাদা টিপস হেয়ারের জন্য। এবং এবার দেখো আমরা চলে যাব নিচের লেন্থে। পুরো লেন্থের হেয়ারটা দেখছো একটা বড় পনি হয়েছে, আর সেই পনিটাকে আজকে আমি ডেকোরেট করব বা হেয়ারস্টাইল করব এরকম লেস দিয়ে। আমার এই লেসটা একটু মোটা ছিল, তো এটাকে আমি মাঝখানে কাট করে একটু সরু করে নিয়েছি। বাট তোমাদের কাছে যদি যে কোনো লেস লাইক যে কোনো জারি বা যে কোনো মতি বা মুক্তোর ছোট ছোট মুক্তো দিয়ে যদি কোনো বড় লেস মতো থাকে বা যে কোনো জড়ি দিয়ে যদি থাকে তোমরা কিন্তু সেটাকেও ইজিলি ইউজ করতে পারো। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল, আমি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম, তো আমার কাছে অন্যান্য কোনো মানে অ্যাভেলেবেল ছিল না লেস। তো আমার এগুলোও ছিল, এটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের বিভিন্ন রকম কাজের জন্য ইউজ হয়, ডেকোরেশনের জন্য। তো এটাই অ্যাভেলেবেল ছিল বলে আমি এটা ইউজ করেছি। এবার দেখো আমি লেস দিয়ে জাস্ট রাবার ব্যান্ডটাকে টাক করে নেওয়ার পর দেখো রাইট সাইডের কিছুটা হেয়ার তুলে লেসটাকে আবার র্যাপ করছি, আবার লেফট সাইডের কিছুটা হেয়ার তুলে আবার পুরো পনিটাকে র্যাপ করছি। দেখতেই পাচ্ছ। তো আমি রাইট এবং লেফট সাইডে যখনই পুরো লেসটাকে আনবো কিছুটা সেকশন করে কিন্তু আমরা সেই লেসের মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ, আবার কিছুটা পনি থেকে আলাদা করে সেকশন করে সেটাকে বাদ দিয়ে আবার লেসটাকে আমরা র্যাপ করছি। তো ইন দ্যাট ওয়ে আমরা পুরো হেয়ারস্টাইলটা করতে পারি। ভীষণ সুন্দর একটা মডার্ন স্টাইল এটা, বাট খুব সিম্পলি হয়ে যায় কিন্তু। দেখতেই পাচ্ছ আবার আমরা লেসটাকে কীভাবে 1 বাই 1 মানে জাস্ট একটু একটু করে সেকশনিং করে করে কিন্তু লেসটা উপরে ব্রড থেকে নিচে আস্তে আস্তে সরু হয়ে অ্যাপ্লিকেশন হচ্ছে। কিভাবে? সেকশনিংয়ের মাধ্যমে। তোমরাও কিন্তু জাস্ট এই ওয়েতে ইজিলি এরকম একটা ব্রেড হেয়ারস্টাইল করে ফেলতে পারো বা পনি হেয়ারস্টাইল। কারণ নর্মাল পনি তো আমরা সবাই করি, অলওয়েজ করে থাকি। তো nowadays we are thinking about something different. অ্যাকচুয়ালি লেসের কাজটা না আগাগোড়াই ভীষণ পুরাতন আর কি, বাট সেটাকে একটু মডিফাইড ভার্সনে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে
মডিফিকেশন দিচ্ছি। তো এটাও সেরকম ধরনের একটা লেস পনি স্টাইল। তো লেসটাকে দেখছো আমি কিভাবে সেকশনিংয়ের মাধ্যমে র্যাপ করছি, জাস্ট র্যাপিং, ইট ইজ নাথিং ডিফারেন্ট দ্যান দ্যাট। এটা শুধু একটু লেসটাকে র্যাপ করছি সেকশনিং করে করে। তো এই ওয়েতেই তোমরা পুরো হেয়ারটাকে করে নেবে। পুরো হেয়ারটা যতটা তোমরা ইচ্ছা, তোমরা যদি মনে করো এটুকু করেই লেসটাকে এন্ড করে দেবে সেটাও দিতে পারো, বাট আমার পুরোটাই করার ইচ্ছা, তার জন্য আমি পুরোটাই করছি। কারণ এই ব্রেড স্টাইলটা করছি না, আমি জাস্ট পনি স্টাইল করছি, তার জন্য পুরোটা করছি। তোমরা যদি ব্রেড স্টাইল করতে চাও তোমরা এখানেই এন্ড করতে পারো এবং পুরো চুলটাকে বেঁধে আবার ব্রেড স্টাইলও করতে পারো, বাট আমি পুরো চুলটাকেই যেহেতু পনি স্টাইল দিতে চাইছি, তো সেহেতু আমি পুরো সেকশনিংয়ের মাধ্যমে ফুল হেয়ারটাকেই সেকশনিংয়ের মধ্যে নিয়ে লাস্টে এন্ড করব। তো দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে আস্তে আস্তে সরু হয়ে গেছে। ওপরে ব্রড ছিল, যত নিচের দিকে আসছি জাস্ট ব্যান্ডটা কিন্তু স্পেসটা সরু হয়ে যাচ্ছে। তো এই প্রসেসে আমি পুরো হেয়ারটাকে ডান করছি। তো তোমাদের একটাই কথা বলবো, আমি চেষ্টা করি তোমাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিওস আনার। তোমরা ভীষণ ভালোবাসাও দাও আমার ভিডিওসে, আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন প্রচুর কমেন্ট করো আমাকে একটু, মানে এই অ্যাপ্রিসিয়েশনগুলো না ভীষণ মোটিভেশন দেয় কাজে, নতুন নতুন ভিডিওস আনতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি আশা করি এরকম ভিডিওসগুলো তোমাদের জন্য পোস্ট করলে তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। বিশেষ করে যারা নতুন, যারা বিভিন্ন রকম ভ্যারাইটিস হেয়ারস্টাইল হয়তো করে উঠতে পারো না, তারা কিন্তু ভীষণ ইজিলি এরকম ধরনের হেয়ারস্টাইল করে ক্লায়েন্টের মন মানে মানে মন পেয়ে যেতে পারো। তোমরা আমার চ্যানেলকে ফলো করো, নতুন নতুন ভিডিওস পাবে, আর যা যা তোমাদের রিকোয়ারমেন্ট সেটার জন্য আমাকে কমেন্টে জানাও। যদি আমি পারি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওসগুলো শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি আমি স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন রকম ভিডিওস আনবো তোমাদের জন্য, বিভিন্ন স্কিনের প্রবলেমস নিয়ে, বা হাউ ইউ কুড ক্যান ক্ল্যারিফাই ইয়োর স্কিন, বা কী করে ইমপ্রুভ করতে পারো স্কিনের টেক্সচার। তো ইট ইজ অল অ্যাবাউট দ্যাট। তো আমি মনে করি এটাও ভীষণ হেল্পফুল হবে তোমাদের জন্য। তো মেকআপটা তো রয়েইছে, হেয়ারস্টাইলও রয়েছে, তার সাথে স্কিন যদি অ্যাড হয়ে যায় ব্যাস আর কি চাই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বাট তোমরা একটু ভালোবাসা দিও এবং তোমরা জানিও আমার ভিডিওসগুলো সত্যিই তোমাদের কাজের লাগছে কিনা বা মনে হচ্ছে কিনা, খুব খুশি হব। আর তোমাদের দেখতেই পাচ্ছ এইভাবে আস্তে আস্তে আমি করতে করতে দেখো লাস্টে এন্ডে এসে কতটা সরু হয়ে গেছে। তো সেখানে কিন্তু আমি জাস্ট একটা নট করে টাক করে নিলাম, কারণ টাক না করলে তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো এখানে একটা দেখতেই পাচ্ছ কিভাবে টাক করছি, এটা কিন্তু খুব খেয়াল করে দেখো, কারণ এখানে যদি তুমি একটা টাক না করো তাহলে কিন্তু এটা খুলে বেরিয়ে আসার টেন্ডেন্সি থাকবে। আর রেস্ট যতটা ব্যান্ড এক্সেস রয়েছে সেটাকে আমি পেছনে জাস্ট নিট করে কিন্তু তলায় টাক করে দেবো, যাতে এটা দেখা না যায়। কারণ দেখো খুব ছোট করে কাটলেই সেটা খুলে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো খুব ছোট করে তোমরা কেউ কেটো না, আমি দেখছি একটু বড় করেই কেটেছি। বড় করে কেটে সেটা নিচে দিয়ে আবার টাক করে নিয়ে ববপিন দিয়ে টাক করছি। কারণ দেখো আমি চাইবো যেন আমি যে কাজটা করব সেটা যেন লং লাস্ট করে এবং কোনো রকম খুলে বেরিয়ে যাওয়ার যেন টেনশন না থাকে। অ্যাটলিস্ট দেখছো কেমন খুলে বেরিয়ে যেতে পারে। তো সেটার জন্যই আমি দুটো ববপিন দিয়ে দুদিকে টাক করলাম, যাতে কোনো রকম আর খোলার টেনশন না থাকে। তোমরা যদি চাও পুরো চুলটাকে এইভাবেই ছেড়ে ফেলে রাখতে পারো, তাতেও দেখছো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি চাও এই সব পনিটাকে ধরেও একটা পনি করে নিতে পারো, ঠিক আছে, জাস্ট এই ওয়েতে একটা পনি করে নিলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি পুরো চুলটাকে একটু পনি করতেও পারি, আদারওয়াইজ আমি কিন্তু অন্যরকম ওয়েভও দিতে পারি। দ্যাট ইজ টোটালি আপ টু আস, আমরা কি চাইছি আমাদের ওপর ডিপেন্ড করবে সেটা টোটালি। দেখো আমরা এইভাবে ধরেও কিন্তু আবার ব্রেড স্টাইল করতে পারি। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, জাস্ট সি। এই যে এইভাবে ধরে এখানে নিচে একটা টোটাল ধরে আমরা এখানে একটা টাক করে নিয়ে নিচে আবার সেম ওয়েতে আমরা করতে পারি এইভাবে নিট করে। বাট আর যদি আমরা না চাই, আমরা পুরো চুলটাকে ওপেন রাখতে পারি, আর আবার যেরকম আমি হেয়ারস্টাইলটা লাস্ট দেখিয়েছি সেরকমও করতে পারি। তো এই টোটাল চয়েসটা কিন্তু আমাদের ওপর। আমি এই ভিডিওটাতে টোটালটাই দেখিয়েছি একটাই কারণে, যে কিভাবে তোমরা ব্রেডটাও করতে পারো। দেখো এইভাবে ধরে এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে আবার সেম প্রসেসে কিন্তু তোমরা রিবন দিয়ে নিচের স্টাইলটাও করতে পারো। তখন এটা হয়ে যাবে একটা ব্রেড, কি হয়ে যাবে, লেস ব্রেড। বোঝাতে পারলাম? এবং তোমরা যদি এই ব্রেডটা না করতে চাও,
তোমরা সেম ওপরের প্রসেসের মতোই আবার যেখানে আমি থাম দিয়ে ধরে রেখেছি সেখানে লেস বা বেঁধে বা সেম প্রসেসে নিচে ব্রেড করতে পারো। বাট আমি আর তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, বাট আমি হেয়ারস্টাইলটা করছি একটা টং করে, একদম ওপেনের ওপর আমি চেয়েছি, যার জন্য ওপেনই রাখতে চাইছি। আজকে আমি ইউজ করছি আইকনিকের একটা কার্লার 25 নম্বরের। তো 25 নম্বরের কার্ল তোমরা এইভাবেও করতে পারো। আবার তোমাদেরকে আমি একটা অন্য প্রসেসেও কার্ল দেখাবো, যেটা ভীষণ ইজিলি হয় এবং এই ওয়েভটা ভীষণ প্রচলিত, মানে বলিউডে এই ওয়েভ মারাত্মকভাবে চলে। আমরা নর্মালিও প্রত্যেকে নিজের হেয়ারে এই ওয়েভটাই বেশি পছন্দ করি, যেটা ভীষণ ইজিলি করাও যায়। দেখো, দেখে নাও, খুব ভালো করে আমি দেখাচ্ছি ওয়েভটা, তোমরা কিন্তু কেয়ারফুলি দেখো। তো আমরা ভীষণ ভালোভাবে ওয়েভটা করব। ওয়েভের টেকনিকটা আশা করি তোমরা বুঝতে পারছো, জাস্ট রাউন্ড রাউন্ড রাউন্ড, নাথিং এলস। কিন্তু খুব শক্তভাবে কিন্তু এটাকে তোমাকে রাউন্ড করতে হবে, খুব লুজলি করলে কিন্তু এই ওয়েভগুলো আসবে না। দেখো আমি কতটা হাতটাকে শক্ত করে জাস্ট চুলটাকে মোড়াচ্ছি। বোঝা গেল? তোমরা আশা করি বুঝতে পারছো এই ওয়েভটা ক্রিয়েট করাটা কিন্তু ভীষণ ইজি, বাট একটু হোল্ডিং দরকার, একটু জাস্ট ওয়েভটাকে যেন হোল্ড করে রাখতে পারে, সেই জন্য আমরা কিছুক্ষণ চুলটাকে ঘুরিয়ে সেটাকে হোল্ড করে রাখবো টঙের ওপর, যাতে চুলের এই ওয়েভগুলো অনেকক্ষণ স্টে করে এবং ওয়েভগুলো দেখতে ভালো লাগে। তোমরা চাইলে আরও সরু সরু করে সেকশন নিয়ে, আমার খুব তাড়াহুড়ো ছিল কারণ স্টুডেন্টদেরকে জাস্ট দেখানো, ওয়েভগুলো আগেই ওদের শেখানো ছিল, তো আমি জাস্ট হেয়ার স্টাইলটা খুব তাড়াতাড়ি সর্ট আউট করে তাড়াতাড়ি ডান করছিলাম। তোমরা যদি চাও আরও সরু সরু করে, আরও নিচের ওপর নিচ সেকশনিং করেও কিন্তু ওয়েভগুলো করতে পারো আরও ভালো করে। তো আমি খুব ইজিলি তোমাদের জাস্ট টেকনিকটা দেখাচ্ছি, তোমরা নিজের ইচ্ছে মতো প্লেস করতে পারো। তো দেখেছো এই পাশের ওয়েভগুলো কেমন হয়েছে? তো রাইট সাইডেরটা ডান, লেফট সাইডের কয়েকটা হেয়ার জাস্ট বাকি আমি করে নিই। করে নেওয়ার পর পুরো হেয়ারটা কি হবে সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। বাট তোমরা আমাকে বলো যে এই ওয়েভ স্টাইলটা বেশি ভালো লাগছে, নাকি নর্মাল টং করলে বেশি ভালো লাগতো, নাকি এটা হেয়ারের ব্রেড যে স্টাইলটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা বেশি ভালো লাগতো? তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগার মতো হেয়ারস্টাইল হতো এই লেস ব্রেড দিয়ে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা মনে করো যে যে হেয়ারস্টাইলটা তোমাদের বেশি পছন্দ হবে সেটা আবার আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ইজিলি একটা হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে এটা শেয়ার করা। এটা অনেকটা ইল্যাবোরেটলি দেখাচ্ছি একটাই কারণে, যাতে তোমরা খুব ভালো করে হেয়ারস্টাইলটা শিখতে পারো। এবার পুরো হেয়ারটাকে আমি একটা ট্যাঙ্গেল ফ্রি কোম দিয়ে জাস্ট কোম করে নিলাম, যাতে কোনো রকম আনইভেননেস না থাকে। তার উপর নিটনেসের জন্য আমি স্প্রে করছি এবং হেয়ারটাকে কিন্তু একদম ভালো করে কোম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে হেয়ারটা দেখতে। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ এরকম ধরনের হেয়ারস্টাইল, মডার্ন হেয়ারস্টাইল। তো আশা করি অনেকেরই পছন্দ, বাট কাদের কাদের খুব পছন্দ হয়েছে হেয়ারস্টাইলটা আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর এন্ডে কিন্তু ওশিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওশিসে হেয়ার স্প্রে না দিলে হেয়ারস্টাইল কিন্তু ইনকমপ্লিট, কারণ হেয়ারে যে রাফনেস থাকে, যে আনইভেননেস থাকে, সেটা কিন্তু একমাত্র কমপ্লিট লুক দেয় ওশিস। ওশিস দিলে চুলের শাইনটা ফিরে আসে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এত হার্ড স্প্রে ইউজ করার পর চুলে একটা হার্ডনেস চলে আসে, তো ভীষণ ড্রাইনেস থাকে চুলে, যেটা আমরা পার্সোনালি চাই না। তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা নিট এবং কতটা সুন্দর গ্লসি একটা লুক এসছে। তো এটা ছিল আমার ফুল হেয়ারের ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে এই পুলিং টেকনিকটা বা পুরো টোটালি হেয়ারস্টাইলটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট ভীষণ 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 ভ্যালুয়েবল আমার জন্য। তো টোটাল লুকটা তোমাদের কাছে, মানে আমি মেকআপ লুকটা যদি দেখতে চাও, মেকআপটা কেমন করেছে কমেন্টে জানিও, আমি মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট আজকে হেয়ারটা শেয়ার করলাম, তোমরা মেকআপ জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আবার একবার বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি শ্যামলী, তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করো, একটা বেল বাটন আছে পাশে, সেটাকে ক্লিক করে দিও। বেল বাটন ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং যত নতুন ভিডিওস আমি পোস্ট করব সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা রেগুলার নতুন নতুন ভিডিও পেতে আমি উইকলি মিনিমাম 2টো বড় ভিডিওস পোস্ট করি, তার সাথে ছোট শর্টস। তো তোমাদের ভীষণ ইনফর্মেটিভও হবে এবং তোমাদের কাজেরও হবে। তো আশা করি তোমাদের ফুল ভিডিওটা খুব কাজের মনে হয়েছে বা ভালো লেগেছে।
এরকমই নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো। আর হেয়ারস্টাইলটাও আশা করি তোমাদের ভীষণ কাজের হবে। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি বলবো টাটা, বাই বাই। আর তোমরাও অবশ্যই প্র্যাকটিস করো এবং কেমন করলে আমার মানে কমেন্টে জানিও কেমন লুক ক্রিয়েট করতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কোয়েশ্চেন করো, জিজ্ঞেস করো, আমি ডেফিনেটলি তোমাদের আনসার দেবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। তো এখনকার জন্য টাটা, বাই বাই। আমি এই মেকআপ লুকটাও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালোবাসা দিও, খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো এখনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।